সম্প্রতি এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের হিয়ারিং নোটিশ পাঠানো শুরু হয়েছে। অনেকে এই নোটিশ পেয়েছেন, আবার অনেকে হয়তো এখনও পাননি। আজকের এই ভিডিওতে আমরা এই হিয়ারিং নোটিশটি দেখতে কেমন, এতে কি লেখা রয়েছে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই তথ্যগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটি একটি সিস্টেম জেনারেটেড নোটিশ। এটি ইংরাজিতে লেখা থাকলেও অনেককে বাংলাতেও পাঠানো হচ্ছে। ইংরাজি এবং বাংলা উভয় নোটিশেরই অর্থ ও নির্দেশনা একই। নোটিশের একেবারে উপরে একটি নোটিশ নম্বর এবং একটি সিস্টেম জেনারেটেড আইডি দেওয়া থাকে। ডান দিকে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন, যা সাধারণত অফিসারদের ব্যবহারের জন্য। এর মাধ্যমে তারা সহজে তথ্য যাচাই করতে পারেন। বাম পাশে আপনার ব্যক্তিগত তথ্য দেওয়া থাকবে, যেমন ইলেকটোরাল বা ভোটার নেম, আপনার ভোটার কার্ডের নম্বর, আপনার বিধানসভা কেন্দ্র নম্বর বা এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং আপনার সম্পূর্ণ ঠিকানা। এবার নোটিশে দেখুন বেশ কিছু পয়েন্ট আকারে তথ্য দেওয়া রয়েছে। এখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে যে আপনার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আপনি যে ইনিউমেরেশন ফর্মটি পূরণ করে জমা দিয়েছিলেন সেটি নির্বাচন কমিশন পেয়েছে এবং সেটাকে কমিশন আধিকারিকরা ভালো করে দেখার পর যা পেয়েছে তার ঠিক নিচেই লেখা রয়েছে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানেই বলা হয়েছে ঠিক কী কারণে আপনার নামে হিয়ারিং নোটিশ এসেছে। উদাহরণস্বরূপ স্ক্রিনে দেখানো নোটিশে যে কারণটি উল্লেখ করা হয়েছে তা হল, ইউ হ্যাভ নট ফিল্ড ইন দ্য ডিটেলস রিলেটেড টু ইউ অর ইউর রিলেটিভ দ্যাট কুড এস্টাবলিশ ইউ অর ইউর রিলেটিভ অ্যাজ আ রেজিস্টার্ড ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রুলস প্রিপেয়ার্ড ডিউরিং দ্য প্রিভিয়াস এসআইআর। এর সহজ অর্থ হল, আপনি যখন ইনিউমেরেশন ফর্ম পূরণ করেছিলেন তখন সেখানে একটি নির্দিষ্ট ঘর ছিল যেখানে জানতে চাওয়া হয়েছিল যে আপনার নিজের অথবা আপনার কোনো আত্মীয়র, যেমন বাবা, মা, দাদা, দাদি, নানা, নানির নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা। যদি থাকে তাহলে তাদের বিস্তারিত তথ্য পূরণ করতে হতো। আপনি সেই অংশটি পূরণ করেননি বা ফাঁকা রেখেছেন। এর ফলে নির্বাচন কমিশন আপনার বা আপনার আত্মীয় স্বজনের সাথে 2002 সালের ভোটার তালিকার কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছে না। এই কারণেই আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। তবে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে এই কারণটি ভিন্ন হতে পারে। এখন দেখুন নোটিশের পরবর্তী পয়েন্টে আপনাকে হিয়ারিংয়ের তারিখ, সময় এবং স্থান জানানো হবে। যেমন স্ক্রিনে দেখানো নোটিশে 27 ডিসেম্বর 2025 তারিখে দুপুর 12টা থেকে 2:30 হিয়ারিংয়ের জন্য নির্দিষ্ট একটি স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এখানে আরও বলা হয়েছে, হিয়ারিংয়ে যাওয়ার সময় আপনাকে অবশ্যই মূল বা অরিজিনাল নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়, যদিও আপনি অতিরিক্ত হিসেবে ফটোকপি নিয়ে যেতে পারেন। সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার এলাকার বিএলও বা বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। নোটিশে সাধারণত বিএলওর নাম এবং ফোন নম্বর দেওয়া থাকবে। এছাড়াও ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও আপনি বিএলওর সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এছাড়াও নোটিশের দ্বিতীয় পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং আইনানুগ ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করা আছে, যা প্রতিটি ভোটারের জানা অত্যন্ত জরুরি। প্রথমত, যদি আপনি নির্বাচন কমিশনকে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার 217 ধারায় এর জন্য শাস্তির বিধান রয়েছে। দ্বিতীয়ত, যদি আপনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন বা নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাহলে জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 31 নম্বর ধারার অধীনে আপনাকে জরিমানা করা হতে পারে, এমনকি জেলও হতে পারে অথবা উভয় দণ্ডই হতে পারে। তৃতীয়ত, ভারতীয় ন্যায় সংহিতা বা অন্যান্য আইন অনুযায়ী মিথ্যা তথ্য দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই নিশ্চিত করুন যে আপনি কেবল সঠিক এবং সত্য তথ্যই প্রদান করছেন, কোনো অবস্থাতেই ভুল বা মিথ্যা তথ্য দেবেন না। নোটিশের দ্বিতীয় পৃষ্ঠায় আরও একটি গুরুত্বপূর্ণ তালিকা দেওয়া রয়েছে, যেখানে হিয়ারিংয়ের সময় কোন কোন নথিপত্র নিয়ে যেতে হবে তার উল্লেখ রয়েছে। এখানে মোট 13টি নথির কথা বলা হয়েছে। এর মধ্য থেকে আপনার জন্ম তারিখ এবং সম্পর্কের ধরন অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। যে কোনো পরিচয়পত্র, যেমন কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের পেনশন পেমেন্ট অর্ডার। 1987-এর 1 জানুয়ারির আগে ভারত সরকার, রাজ্য সরকার, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি থেকে ইস্যু করা কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে কোনো বোর্ডের শিক্ষা সার্টিফিকেট, পাস্ট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি। এই 13টি সার্টিফিকেটের মধ্য থেকে আপনার জন্মসালের ভিত্তিতে আপনার ক্ষেত্রে বা আপনার বাবা মায়ের ক্ষেত্রে যে কোনো একটি করে নথি নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। আপনি চাইলে একের অধিক নথিও নিয়ে যেতে পারেন, যা আপনার দাবি প্রমাণে আরও সহায়ক হবে। এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। শেষে একটা কথা বলবো, এই ধরনের হিয়ারিং নোটিশ পাওয়ার অর্থ এই নয় যে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েই গেছে। এটি একটি সুযোগ যেখানে আপনি আপনার তথ্য সঠিক প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি উপস্থাপন করতে পারবেন। তাই আতঙ্কিত না হয়ে নোটিশে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে সমস্ত প্রয়োজনীয় মূল নথি নিয়ে উপস্থিত হন। সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করা হবে এবং আপনার ভোটাধিকার সুরক্ষিত থাকবে।
এসআইআর সংক্রান্ত বা হিয়ারিং সংক্রান্ত আরও কোনো নতুন আপডেট এলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকব। এই বিষয়ে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।